আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছে। আজকে আসলে আমি কথা বলার মতো ভাষা বা কথা আমার মুখ দিয়ে বের হচ্ছে না। কারণ হচ্ছে আমরা কি সেই মানুষের যে সমাজ বা মানুষ সামাজিকভাবে যেভাবে বসবাস করে সেখানে রয়েছে? নাকি আমরা জঙ্গলে পশুর সাথে বসবাস করছি? আমরা কি সেই জাহিলিয়াতের যুগে বসবাস করছি কিনা? বা আমরা কি সেদিকেই ধাবিত হচ্ছি কিনা? আমরা ইতিহাসে জেনেছি, ইতিহাসের পাতায় আমরা পড়েছি, জাহিলিয়াতের যুগ কতটা ভয়ংকর ছিল, কতটা অন্ধকারাচ্ছন্ন ছিল। এই অন্ধকার রাতের অন্ধকার নয়। এ অন্ধকার এমন অন্ধকার নয় যে আপনি আলো জ্বালিয়ে সে অন্ধকার দূর করে দেবেন। এই অন্ধকার ছিল মানুষের অন্তরে, মানুষের চিন্তা চেতনায়। কতটা ভয়ংকর সেই যুগ ছিল আপনি একটু বিবেচনা করুন। বাবা তার নিজের কন্যা সন্তানকে জীবিত কবর দিত। বাবা হয়ে সন্তানকে জীবিত কবর দিত। কারণ কি? কারণ হচ্ছে কন্যা সন্তান হয়েছে। মেয়েদের কোনো সম্মান ছিল না সেই যুগে। আর আমরা কি এখন সেই জাহিলিয়াতের যুগেই বসবাস করছি কিনা সেটা নিয়ে আমার আশঙ্কা রয়েছে। তা না হলে মানুষ প্রকাশ্য দিবালোকে কিভাবে একজনকে রাস্তায় ফেলে পাথর দিয়ে আঘাত করে মারতে পারে। শুধু সে মারেনি, সেই ভিডিওতে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি যে সেই সন্ত্রাসী পশু লোকটি, আসলে আমি তাকে মানুষ হিসেবে বিবেচনা করতে পারছি না। কারণ মানুষের মাঝে যদি ন্যূনতম যদি বিবেক বোধ বা চেতনাবোধ, মানবিকতা থাকে, তাহলে আসলে সে এত নিকৃষ্ট নির্মম কাজ করতে পারে না। রাস্তায় ফেলে মানুষটিকে মারতে মেরে ফেলেছে। মারার পর সে পুনরায় এসে তার লাশের উপর লাফিয়ে নাচছে। চিন্তা করুন তার ভিতরে কি আপনি মনুষ্যত্ব বলে কিছু রয়েছে, আপনি এটা বলবেন? কিভাবে মানুষ এতটা নিচে নামলে, এতটা নিকৃষ্ট হলে কিভাবে মারতে পারে এত নির্মমভাবে? তাও আবার প্রকাশ্য দিবালোকে। আমরা এই মৃত্যুগুলো দেখতে আর দেখতে পারছি না। যখন ভিডিওটি আমার সামনে এসেছে আমি মাত্র কয়েক সেকেন্ড, ১ম কয়েক সেকেন্ড দেখতে পেরেছি। তারপর যখন দেখেছি সে মৃত লাশের উপর এসে লাফাচ্ছে, সেই দৃশ্য দেখে আমার অন্তরে রক্তক্ষরণ হয়েছে এবং আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরেছে। মানুষ কতটা নিচে নামলে এ ধরনের কাজ করতে পারে। আর এই ঘটনাটি ঘটেছে ৯ তারিখ মিটফোর্ড হসপিটালের সামনে। এই ঘটনাটি কি কারণে ঘটেছে, দলীয় কারণে নাকি ব্যক্তিগত কারণে সে তর্কে আমি যাচ্ছি না। কেউ বলছে এটা দলীয় কারণে, কেউ বলছে এটা ষড়যন্ত্র, কেউ বলছে এটা চাঁদার জন্য। একেক ব্যক্তি একেক ধরনের কথা বলছে। আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলছি যে মানুষ কতটা খারাপ হলে, কতটা নিকৃষ্ট হলে এ ধরনের কাজ করতে পারে। আমরা এই মৃত্যুগুলো দেখতে আর দেখতে পারছি না। তাই এই ৫ আগস্টের পর থেকে দেশে অনেক মৃত্যু হয়েছে। মানুষকে মানুষ মনে না করে কেউ প্রতিশোধের নেশায় পড়ে, কেউ প্রতিরোধের নেশায় পড়ে, কেউ পারিবারিক দ্বন্দ্বের কারণে, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বিভিন্নভাবে মানুষ মেরেছে। এই প্রত্যেকটা মৃত্যুই কিন্তু মৃত্যু। এই প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে নির্মম। যে ভাইটিকে পাথর মেরে মারা হয়েছে তার নাম হচ্ছে মৃত লালচাঁদ মিয়া ওরফে হচ্ছে সোহাগ। তার অবশ্যই পরিবার রয়েছে। তার বাবা-মা রয়েছে। তার স্ত্রী
এবং বাচ্চা রয়েছে। তো তার পরিবারের কি পরিস্থিতি হয়েছে সেটা কি একবারও ভেবেছেন? আমরা কাউকে মারার জন্য কেউ আ কেউ কারো বিরুদ্ধে কথা বললে তাকে মারার জন্য উৎফুল্ল হয়ে যাই বা একদম আগ্নেয়গিরির মতো ফুলে যাই বা আগ্নেয়গিরির মতো ব্রাস্ট হয়ে যাই কাউকে মারার জন্য। কিন্তু তারও যে পরিবার রয়েছে, তারও যে সন্তান রয়েছে সেদিকে আমরা বিবেচনা করি না। এই যে মৃত্যুগুলো ঘটেছে, এই মৃত্যু আসলে মানুষকে মারা জন্য কতটা সাহস প্রয়োজন সেটা আসলে আমরা জানি। কিন্তু আমার পক্ষে আসলে কাউকে মারা কখনোই সম্ভব হবে না। তো আমি বলতে চাই আপনারা এই মৃত্যুর মিছিল থেকে বেরিয়ে আসুন। এই মৃত্যু আমরা দীর্ঘ কয়েক মাস ধরে দেখে আসতেছি। রাজনৈতিক কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, বিভিন্ন দ্বন্দ্বের কারণে হোক, প্রতিশোধের নেশায় হোক, এই মৃত্যুগুলো আর আমরা দেখতে পাচ্ছি না। একজন আ একজনকে আ আদালতে মেরে ফেলা হলো। একজনকে ভাত খাইয়ে মেরে ফেলা হলো। এই মৃত্যুগুলো আমরা আর দেখতে পাচ্ছি না। এই মৃত্যুর দায় কার? আমাদের রাজনৈতিক দলের ব্যক্তিদের একটা কমন একটা চরিত্র হচ্ছে তার কোনো ঘটনা ঘটলে সেই দায়টা হয় বিরোধী দলের উপর দিয়ে দিবে অথবা বলবে যে সে আমার দলের না। এই ধরনের কথা বলবে। এটা হচ্ছে রাজনীতি ব্যক্তিদের কমন আ চরিত্র। যে নিজের দলের লোক অন্যায় করলেও আ অপরাধ করলেও বলে বলে দেওয়া খুবই সহজ যে এটা বিরোধী দলের ষড়যন্ত্র বা যারা বিরোধী দলে রয়েছে তারা বলবে এটা সরকারের ষড়যন্ত্র। এই কথাগুলো আমরা শুনতে আর শোনার মতো মন মানসিকতা নেই। আপনারা মানুষ হন। আপনারা সেই জাহিলিয়াত যুগে ফিরে যায়েন না। আপনারা প্রত্যেককে সম্মান দিতে শিখুন। আপনারা সকলের পরিবার রয়েছে সেদিকে বিবেচনা করুন। এই পরিবারের প্রতি আমার আসলে সমবেদনা জানানোর মতো ভাষা নেই। তথাপি বলছি যে ভাইকে মারা হয়েছে, যেই উদ্দেশ্যে মারা হোক, যে কারণেই মারা হোক, তার আত্মার যে মাগফিরাত কামনা করছি। তাকে আল্লাহ তাআলা যেন উপযুক্ত প্রতিদান দেন। আর তার পরিবারের প্রতি অসংখ্য সমবেদনা যে তার পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে সেটা কামনা করছি। আর যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তার এমন শাস্তি দাবি করছি যেন এই শাস্তি সারা বিশ্ব দেখে, সারা দেশ দেখে। এমন যেন না হয় যে টাকার বিনিময়ে রাজনৈতিক মার পেয়েছে সে বেরিয়ে আসে। এমন যেন না হয়। তার শাস্তি যেন একটা দৃষ্টান্ত হয়ে বাংলাদেশের ইতিহাসে। যেন যে কেউ এ ধরনের কাজ করার পূর্বে ১০০ বার ভাবে। তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার ভিতরে কতটা সাহস যে সে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে মেরে ফেলছে। আর যে মানুষগুলো আসলে দাঁড়িয়ে দেখেছে তাদেরকে আসলে কি বলবো? তারা কি তখন আসলে পাথর হয়ে গিয়েছিল? নাকি আসলে তাদের চিন্তা কি ছিল? একজন মানুষকে মারতে মেরে ফেলছে। আহ আর তারা দাঁড়িয়ে দেখছে। কেউ প্রতিবাদ করার মতো বা প্রটেক্ট করার মতো মন মানসিকতাও দেখায়নি। আমরা বলতে চাই প্রত্যেকের জীবন হচ্ছে মূল্যবান। একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ। একটা ব্যক্তিকে মারা খুবই সহজ। আপনি একটু ইচ্ছা করলেই কাউকে মেরে ফেলতে পারবেন। কিন্তু কাউকে জীবন দান করা সহজ বিষয় নয়। কাউকে জীবন দেওয়া সহজ বিষয় নয়। তাই বলবো প্রত্যেককে আমরা
ভালো হয়ে যাই। প্রত্যেকের মন মানসিকতা আমরা শুধরে নেই। এতদিন যা হয়েছে, যতটুকু হয়েছে এখানেই আমরা সমাপ্ত করি। আমরা দেশের মানুষ আর এই মৃত্যুর মিছিল দেখতে পারছি না। প্রশাসনের উপর দায়িত্ব রয়েছে। প্রশাসন বাংলাদেশের মানুষকে নিরাপত্তা প্রদান করবে। তাই এই কামনাই করছি যেন আমরা সকলেই মানুষের মতো মানুষ হতে পারি। মনে রাখবেন, একটা কুকুর জন্ম থেকেই কুকুর হয়ে জন্ম নেয়। একটা গরু, ছাগল জন্ম থেকে গরু হয়ে যায়। কিন্তু মানুষ, মানুষ শুধু মানুষের গর্ভ থেকে জন্ম নিলেই কিন্তু সে মানুষ হয়। তাকে মানুষ হতে হয়। মানুষ হয়েও সে পশুর চেয়েও খারাপ আচরণ করতে পারে। তাই বলবো আপনারা মানুষের মতো মানুষ। মনে রাখবেন, এই দুনিয়ার বিচারই শুধু বিচার নয়। আরো একটি দুনিয়া অপেক্ষা করছে আমাদের সকলের জন্য। আখিরাত অপেক্ষা করছে। সেটা হচ্ছে প্রকৃত বিচারালয়। এই দুনিয়ায় মানুষ অন্যায় করে, অপরাধ করে, কাউকে খুন করে টাকার বিনিময়ে সেই খুনের দায়ভার অন্যের উপর চাপিয়ে দিতে পারে বা বিভিন্ন রাজনৈতিক মারপ্যাঁচে সে বেরিয়ে আসতে পারে। ফাঁসির দড়ি থেকেও কিন্তু সে রেহাই পেতে পারে। এটা হচ্ছে দুনিয়ার বিচার। আখিরাতের বিচার খুবই ভয়ংকর। আখিরাতে আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনি অবশ্যই ভালো হওয়ার চেষ্টা করবেন। কারণ আখিরাতে একটা চুল পরিমাণ অন্যায়েরও কিন্তু বিচার হবে। আপনি যতটুকু কাজ করবেন তার প্রতিদান ইনশাআল্লাহ পাবেন। তাই আমরা বলবো আপনারা আখিরাতের উপর বিশ্বাস রেখে আপনারা এই হিংস্র পশুসুলভ আচরণ থেকে বেরিয়ে আসুন। মানুষকে মারার পূর্বে অবশ্যই তার পরিবারের কথা চিন্তা করুন এবং সবচেয়ে বড় যিনি বিচারক, বড় যে বিচারালয় আখিরাতের কথা চিন্তা করুন। আজকের ভিডিও আসলে এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ